নমস্কার বন্ধুরা, আজকে আমরা তোমাদের জন্য ত্রিপুরার ৩টা সরকারি চাকরির বিশেষ আপডেট, সেটা হচ্ছে তোমাদের রিক্রুটমেন্টের রেজাল্ট রিলেটেড আপডেট, তাছাড়া এডমিট কার্ড এবং এক্সাম রিলেটেড আপডেট নিয়ে আলোচনা করব। তোমরা যারা আমাদের চ্যানেলের মধ্যে ভিডিও দেখে প্লাস অন্যান্য বিভিন্ন চ্যানেল রয়েছে, সমস্ত চ্যানেলের ভিডিও দেখে তোমরা যারা ত্রিপুরার বিভিন্ন রকম রিক্রুটমেন্টের মধ্যে তোমরা আবেদন করে থাকো, তো তোমাদের জন্য কিন্তু আজকের নোটিফিকেশনটা অনেকটাই গুরুত্বপূর্ণ। কেননা ত্রিপুরার মধ্যে যতগুলি রিক্রুটমেন্ট বের হচ্ছে, এগুলির মধ্যে কিন্তু অনেকগুলি রিক্রুটমেন্টের অলরেডি এখানে রেজাল্ট প্লাস এখানে তোমাদের এখানে এক্সাম হয়ে গেছে এবং কিছু কিছু রিক্রুটমেন্ট রয়েছে এখনো পেন্ডিং আছে। তো এর মধ্যে ৩টারই চাকরির বিজ্ঞপ্তির এখানে রেজাল্ট এবং এডমিট কার্ড সম্পর্কিত নোটিফিকেশন জারি করা হয়েছে। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলো তোমরা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও। ফার্স্ট হচ্ছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে যে নোটিশটা দেওয়া হয়েছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। গভর্নমেন্ট অফ ত্রিপুরা হেলথ সার্ভিস আগরতলা থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। এখানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বারটা তোমরা ভালোভাবে বুঝে নাও। এই নোটিফিকেশনের আন্ডারে তোমরা যারা এখানে এখানে দেখো, ল্যাবরেটরি টেকনিক্যাল, ব্লাড, রেডিওলজিস্ট, ইমেজ টেকনোলজি, এছাড়া অপারেশন, এখানে আন্ডার হেলথ ডিপার্টমেন্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছিল এই সমস্ত এক্সামগুলো এগুলির মধ্যে, ঠিক আছে। তোমাদের রিটেন এক্সামের জন্য কিন্তু তোমাদের যে এডমিট কার্ড রয়েছে, এডমিট কার্ডের লিঙ্ক তোমাদের অ্যাক্টিভ করা হয়েছে 15 তারিখ 10 মাস 2025 থেকে। রিটেন এক্সামের এডমিট কার্ড চলে এসেছে। তোমাদের এক্সামটা হবে 25 তারিখ, ঠিক আছে, 26 তারিখ, ঠিক আছে, 25 এবং 26 তারিখ তোমাদের এক্সাম হবে। ওকে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাডের মধ্যে আবেদন করেছে, তোমাদের 25 তারিখ এখানে হবে, 25 অক্টোবর 2025। এবং রেডিওলজিস্ট এবং ইমেজ টেকনোলজির মধ্যে তোমরা যারা আবেদন করেছো তোমাদের এবং তোমাদের অপারেটিভ পোস্টের মধ্যে তোমাদের 26 অক্টোবর 2025 কিন্তু তোমাদের হবে। এখন কোথায় হবে? আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ঠিক আছে, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের যে কমপ্লেক্স রয়েছে ওইখানে হবে। এবং আরেকটা হচ্ছে তোমাদের ফার্মাসি যেটা রয়েছে ত্রিপুরার, এখানে ফার্মাসি যে কলেজটা রয়েছে, ঠিক আছে, ওই কলেজের মধ্যে তোমাদের হবে। তো এই দুইটা তোমাদের অ্যাড্রেস দেওয়া হয়েছে, এই দুইটা অ্যাড্রেসের মধ্যে তোমাদের হবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে এলিজিবল রয়েছে তোমাদের প্রত্যেকে কিন্তু তোমাদের এডমিট কার্ড ডাউনলোড করতে হবে, ঠিক আছে। এডমিট কার্ড ডাউনলোড করার জন্য ডাইরেক্ট লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে তোমরা এই পেজের মধ্যে আসবে। এই পেজের মধ্যে আসার পর তোমরা এখানে তোমাদের যে এখানে কোন পোস্টে, ধরো তুমি এখানে এখানে তুমি ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাডের মধ্যে আবেদন করেছো বা রেডিওলজি বা ইমেজ টেকনোলজির মধ্যে আবেদন করেছো, তাহলে তুমি যে পোস্টের মধ্যে আবেদন করছো ওই পোস্টের মধ্যে তুমি ক্লিক করবে, ঠিক আছে। তুমি ধরো এখানে ইমেজ রেডিওলজিস্টের মধ্যে আবেদন করছো, তুমি এখানে ক্লিক করবে। এরপর তোমার এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে তারপর তুমি গেট ওটিপির মধ্যে ক্লিক করবে, ওটিপি সাবমিট করবে। সাবমিট করার পর তোমাদের এডমিট কার্ড চলে আসবে। এই ওটিপি সাবমিট করার পর এডমিট কার্ড রিলেটেড যদি কোনো রকম প্রবলেম যদি হয় এই পোস্টগুলোর মধ্যে, সেক্ষেত্রে তোমাদের নিচে এই কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া আছে, তাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে। হ্যাঁ, স্বাস্থ্য দপ্তরে তোমরা সেখানে কথা বললে কিন্তু তোমাদের এডমিট কার্ডের সম্পর্কে পুরো ডিটেলসটা তারা এখানে বলে দেবে, ঠিক আছে। এবং তোমাদের এটাও বলে রাখছি, এই নোটিফিকেশন আন্ডারে কাদের কাদের নাম রয়েছে সেটা কিন্তু অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারবে যে কাদের কাদের নাম আছে, ঠিক আছে। তো পুরো ডিটেলসটা বলে দিচ্ছি। তোমাদের যে এক্সামটা এটা তোমাদের 25 অক্টোবর 2025, 26 অক্টোবর 2025 এই দুটি ডেটে হবে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে, এবং আরেকটা হচ্ছে তোমাদের এখানে ফার্মাসিস্ট কলেজে, এই দুইটা জায়গায় হবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট এই পোস্টগুলোর মধ্যে আবেদন করেছো ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের আন্ডার, তোমরা কিন্তু অবশ্যই এক্সাম অ্যাটেন্ড করবে, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট আপডেট। এরপর সেকেন্ড আপডেট হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন অফ টেকনোলজি আগরতলা, অর্থাৎ এনআইটি আগরতলা থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে। এই নোটিফিকেশনটা কি তোমাদের আমি বলে দিচ্ছি। এনআইটি আগরতলার মধ্যে থেকে এখানে অনেকদিন আগে একটা রিক্রুটমেন্ট তোমাদের হয়েছিল। ওই রিক্রুটমেন্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছিলে কোন পোস্টে আমি তোমাদের এটা বলে দিচ্ছি। এখানে দেখো, এখানে তোমাদের লাইব্রেরিয়ান প্রফেশনাল তোমাদের ট্রেনার পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছিলে ফিক্সড টাইম পিরিয়ডের জন্য, তো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা ছিল এটা, ঠিক আছে। এই অ্যাডভার্টাইজমেন্টের আন্ডারে তোমরা যারা এক্সাম দিয়েছো এবং তোমাদের রিটেন এক্সাম এত তারিখে হয়েছিল এবং ইন্টারভিউ এত তারিখে হয়েছিল, তোমাদের ফাইনাল কিন্তু রেজাল্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা 5জন ক্যান্ডিডেট এখানে টোটালি সিলেক্টেড হয়েছো, আর বাকি যারা রয়েছে তারা কিন্তু এখানে প্রত্যেকে ওয়েটিং লিস্টের মধ্যে রয়েছে। তো এখানে টোটাল 1 জন 2 জন 3 4
5, এই 5 জন ক্যান্ডিডেট ফার্স্ট, এই 5 জন ক্যান্ডিডেট কিন্তু এখানে সিলেক্টেড হয়েছে। তোমাদের যাদের এখানে নাম রয়েছে তোমাদের মেনি কংগ্রাচুলেশন জানাচ্ছি আমাদের জবস আপডেট অনলাইন চ্যানেলের পক্ষ থেকে। তোমরা কিন্তু অবশ্যই জয়েনিংটা করে নেবে, ঠিক আছে। এরপর যারা ধরো এখান থেকে কেউ জয়েনিং করলো না বা এখানে নেক্সট এখানে তোমাদের এখানে এই রিক্রুটমেন্টের আন্ডারে যদি কোনো নেক্সট আপডেট যদি আসে বা কোনো পদ যদি এখানে খালি হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে যে সমস্ত ওয়েটিং লিস্টের মধ্যে টোটাল 10 জন ক্যান্ডিডেটের নাম আসছে। তো এখানে ওয়েটিং লিস্টের মধ্যে 1, 2, 3, 4, 5 এমনভাবে কিন্তু সিরিয়াল থাকছে। তো যেই ক্যান্ডিডেটের এখানে ফার্স্ট ধরো এখানে একজন ক্যান্ডিডেট এখানে রিকমেন্ডেড হয়েছে কিন্তু এখানে তোমাদের জয়েনিং করলো না, সেক্ষেত্রে যে ওয়েটিং লিস্টে আছে ফার্স্ট সে কিন্তু এখানে জয়েনিং করতে পারবে, ঠিক আছে। এটা নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে ওনাকে। এইভাবে কিন্তু সমস্ত কিছু চলবে। প্লাস পরবর্তী সময় যদি কোনো কিছু ভ্যাকেন্সি খালি হয় সেক্ষেত্রে কিন্তু এই যে সমস্ত এখানে ওয়েটিং লিস্টে ক্যান্ডিডেট রয়েছে তোমাদেরকে এখান থেকে নেওয়া হবে, ঠিক আছে। এটা অবশ্যই তোমরা প্রত্যেকে মাথায় রাখবে। তো যারা এনআইটি আগরতলার আন্ডারে এই পোস্টের মধ্যে আবেদন করেছো তোমাদের কিন্তু ফাইনাল রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে, তোমাদের ওয়েটিং লিস্টও দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু অবশ্যই এখানে কল করে প্লাস সমস্ত ডিটেলসগুলো এখানে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আর যারা এখানে সিলেক্টেড হয়েছে অবশ্যই তোমাদের প্রত্যেককে জানিয়েছি, তোমরা অবশ্যই জয়েনিং করে নেবে এবং মিনি কংগ্রেচুলেশন জানাচ্ছি আমাদের জবস আপডেট অনলাইন চ্যানেলের পক্ষ থেকে। এরপর রয়েছে তৃতীয় আপডেটটা দেওয়া হয়েছে তোমাদের ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা থেকে, তো টিপিএসসি থেকে। তো টিপিএসসি থেকে এখানে তোমাদের আমি তোমাদের পুরো ডিটেলসটা এখানে বলে দিচ্ছি। এখানে দুইটা নোটিফিকেশন, একটা হচ্ছে তোমরা দেখো ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন এর আন্ডারে তোমরা যারা মেন্স এক্সামের জন্য এখানে বলা হচ্ছে কোন এক্সামটা, কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে। কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামের জন্য যে পোস্টটা দেওয়া হয়েছিল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 13/2023 2023 অক্টোবর্ষের রিক্রুটমেন্ট, ঠিক আছে। 23 অক্টোবর্ষের রিক্রুটমেন্ট, এটা হচ্ছে ডেট, ঠিক আছে। আর এটা হচ্ছে নোটিফিকেশন ডেট, ওকে। এটা হচ্ছে নোটিফিকেশন অ্যাটেম্প ডেট হচ্ছে এটা এবং নোটিফিকেশন ডেট হচ্ছে এটা। তো এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছো, ঠিক আছে, যারা আবেদন করেছো এই পোস্টের মধ্যে তোমাদের পেপার 1 এবং পেপার 2 যে এক্সামগুলি, এই এক্সামগুলি কবে নাগাদ হবে সেটা ডেট এখানে দেওয়া হয়েছে 10 তারিখ 11 মাস 2025 সেই তারিখে হবে। পেপার 1 হবে তোমাদের সকাল 10টা থেকে 12টা 30 পর্যন্ত ইংলিশ। সেকেন্ড পেপার হবে তোমাদের দুপুর 2টা 30 থেকে 5টা পর্যন্ত, যেটা তোমার জেনারেল স্টাডি এবং অ্যাথমেটিক্সের মধ্যে হবে। আর এটা কোথায় হবে, টিপিএসসির এক্সাম হলের মধ্যে হবে। এবং এখানে তোমাদের রুল নাম্বার এবং নোটস কতগুলি রয়েছে সেটা কিন্তু ফর এলিজিবল ক্যান্ডিডেটের এখানে লিস্টের মধ্যে এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন তো টিপিএসসির আন্ডারে কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামের মধ্যে তোমরা যারা আবেদন করেছিলে কোন অ্যাডভার্টাইজমেন্ট সেটা আমি তোমাদের এখানে দেখে দিচ্ছি। প্লাস তোমরা যখনই যেটাই আবেদন করেছো টিপিএসসির মাধ্যমে সেটার ফর্ম, তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেছো ওই অ্যাপ্লিকেশন ফর্ম দেখলেও তুমি বুঝতে পারবে যে তোমাদের কোন অ্যাডভার্টাইজমেন্টটা আন্ডারে তুমি এখানে আবেদন করেছো। তো ওই অ্যাডভার্টাইজমেন্টের যে ডেট এবং ওই অ্যাডভার্টাইজমেন্টের যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এটা যদি তোমাদের মিলে যায় সেক্ষেত্রে তোমরা বুঝে নেবে যে তোমাদের এই এক্সামটা কিন্তু তোমাদের এখানে ডেট দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন তোমরা যারা এখানে এক্সাম দেবে তোমাদের প্রত্যেকে কিন্তু এখানে যে এক্সামটা দেবে সেটা কিন্তু ইংলিশ এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে দিতে পারবে, ঠিক আছে। যেটা পেপার 2 এটার কথা বলছি, আর যেটা পেপার 1 সেটা কিন্তু পুরো ইংলিশেই থাকবে, ঠিক আছে। এটাও প্রত্যেকে মাথায় রাখবে। আর এটা কিন্তু সম্পূর্ণ রিটেন এক্সাম হবে। তো টোটাল এখানে আমরা তোমাদের 3টা সরকারি চাকরি যেটা আমাদের ত্রিপুরার মধ্যে থেকে দেওয়া হয়েছে, এই 3টে সরকারি চাকরির যে এখানে এডমিট কার্ড এবং তোমাদের এক্সাম সম্পর্কিত নোটিফিকেশন এবং রেজাল্ট সম্পর্কিত নোটিফিকেশন এখানে দেওয়া হয়েছে, এগুলি আমি তোমাদের ডিসকাস করে দিয়েছি। যদি তোমরা এরকমই আপডেটগুলি তোমরা নেক্সট টাইম থেকে পেতে চাও অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অল সময় ক্লিক করে রাখবে, ওকে।